শীত এসেছে, আর তাই শীতের হাওয়া লাগতেই মন যেন উড়ু উড়ু। মন আজ বলে এখানে যাব, তো কাল বলে ওখানে যাব। আর এই ছটফটে মনটাকে একটু শান্তি দিতে আমি গেছিলাম শান্তিনিকেতন। যে ট্রিপের ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন। উপরে আই বাটনে শান্তিনিকেতনের ভিডিওর প্লেলিস্টটা দিয়ে দিলাম। শান্তিনিকেতন যাওয়ার পথে বর্ধমান পেরোনোর সময় কেউ যেন ডাক দিল মনের ভেতর। বুঝলাম স্বয়ং মহাদেব টানছেন। তাকিয়ে দেখলাম সামনেই বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দির। এই ভিডিওতে 108 শিব মন্দির ঘুরে দেখাবো আপনাদের। এই 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী। শিব মন্দিরের পশ্চিম দিকের প্রবেশ পথের উপর এক শিলালিপি ছিল, যার উপর খোদাই করা লেখা থেকে জানা গেছিল 1788 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল। তখনকার সময় আনুমানিক লক্ষাধিক টাকা ব্যয় করা হয়েছিল। মহারানী বিষ্ণুকুমারী এই মন্দিরগুলির নির্মাণ কাজ শুরু করান 1788 খ্রিস্টাব্দে, আর কাজ শেষ হয় 1790 খ্রিস্টাব্দে। এই মন্দিরগুলি দেখতে আপনাকে বর্ধমানের নবাবহাটে আসতে হবে। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে মেন লাইন বা কড লাইনের যে কোনো বর্ধমানগামী লোকাল ট্রেন ধরে বর্ধমান স্টেশনে নামবেন। সেখান থেকে টোটো পেয়ে যাবেন, বাসও পেয়ে যাবেন। আর যদি গাড়িতে আসেন তাহলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে বর্ধমান শহরে না ঢুকে সোজা দুর্গাপুরের দিকে এগিয়ে যাবেন। গুগল ম্যাপটা চালিয়ে নেবেন শক্তিগড়ের পর, সুবিধা হবে। এছাড়া করুণাময়ী বা স্প্ল্যানেট থেকে এসবিএসটিসির বাসেও আসতে পারেন। সেক্ষেত্রে বাসে করে আলিশা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটো নিয়ে পৌঁছে যেতে পারেন। এই 108 মন্দির 108 রুদ্রাক্ষ নেকলেস দ্বারা অনুপ্রাণিত। এই মন্দির প্রাঙ্গণের রক্ষণাবেক্ষণ এখন বিড়লা জনকল্যাণ ট্রাস্ট করেন। 1965 সালে মন্দিরের দায়িত্ব নেন তারা। 2013 সালে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট মন্দিরের সামনে দর্শনার্থীদের জন্য পার্কিং লট বানানোর ফান্ড স্যাংশন করেন। আজকে দাঁড়িয়ে বর্ধমানের এই 108 শিব মন্দির একটি মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন। মন্দির প্রাঙ্গণের অন্যতম অ্যাট্রাকশন হল গাছে ঘেরা এই সুবিশাল পুকুর, যার ধারে বসে থাকলে আপনার সময় কেটে যাবে। আর রয়েছে 108টি ঘণ্টা। এই শীতে যদি সংক্ষিপ্ত একটি প্ল্যান করতে চান তাহলে ঘুরে আসুন মহাদেবের এই মন্দিরগুলিতে। মন ভরে যাবে, সময়ও সুন্দরভাবে কেটে যাবে। আর ফেরার পথে বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিহিদানাও খেয়ে নিতে পারবেন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিও নিয়ে আসছি শীঘ্রই। ভালো থাকবেন সকলে।